আমাদের মধ্যে ক্রিকেটার সবাই ক্রিকেটার। এ হলো শুধু ভিডিও গেমে ক্রিকেটে পারবেন না ওর সাথে। যেই সময়টা আসলে পারফর্ম করছিলেন ওই সময়টায় বাংলাদেশ কলকাতায় থাকতে পারতো, বিশ্বকাপের ম্যাচ খেলতে পারতো। ক্রিকেটারদের জন্য খারাপ লাগে, তারা মাস্ট বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ অনেকের হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলা নাও হইতে পারে না, মানে এটা একটা সুযোগের ব্যাপার। তো মানে আপনার গানের সঙ্গে গানের তালে তালে আসলে এক্সারসাইজ করছিল, ওইটা আসলে কেমন অনুভূতি ছিল আপনার জন্য? ওরাও মাঠে এসছে ওদের ওয়ার্ম আপ করার জন্য, অ্যান্ড ইট ওয়াজ আ যদি কোইন্সিডেন্স। ওরা জিতে যায় তাহলে বুঝবেন কি জন্য। যে হি ইজ দ্য বেস্ট এভার বাংলাদেশি প্লেয়ার সো ফার। ইটস অলওয়েজ গুড টু নো যে সাকিব উইল প্লে, সাকিব উইল কাম ব্যাক। বাংলাদেশ ক্রিকেটকে যারা রিপ্রেজেন্ট করে তারা যদি বাংলাদেশের মাটিতে রিটায়ার না করতে পারে, শুধু সাকিবের কথা বলবো না, আমি প্রথম কথা বলতে চাইবো মাশরাফির। হি ডিজার্ভড ইট আ লট। আমরা কিন্তু ফার্স্ট টাইগার, জানেন তো, আমার কাছে ছবিটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওর বালিশে এত দুর্গন্ধ ছিল যে আমরা সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, এই যুগের অনেকেই হয়তো বা মাইলস এবং হামিন আহমেদকে শুধু গায়ক হিসেবেই চিনেন, কিন্তু হামিন আহমেদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তিনি ক্রিকেট খেলেছেন লম্বা সময়, 1986-র আইসিসি ট্রফিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। সেই মানুষটা যখন মিরপুরে এসেছে, গান গেয়েছে, সেই ফিলিংসটা আসলে কেমন ছিল? অতুলনীয়। আই লাভ ক্রিকেট, হোম অফ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, এটা অনেক গভীর ব্যাপার। সো উই ফিল বাই হার্ট। আর আমাদের মধ্যে ক্রিকেটার সবাই ক্রিকেটার। এ হলো শুধু ভিডিও গেমে ক্রিকেটে পারবেন না ওর সাথে। এই নিয়েও একটা ক্রিকেটার, যাই হোক। সো দ্যাটস মাইলস ক্রিকেট একসাথে। আপনি আবাহনীতে খেলেছেন, মোহামেডানে খেলেছেন, আজাদ স্পোর্টিংয়ে খেলেছেন, লম্বা সময় ক্রিকেটের সঙ্গে ছিলেন, নান্নু ভাইদের সঙ্গে বা ওই সময়কার যারা আছেন তাদের সঙ্গে আপনার একটা গুড রিলেশন। বাংলাদেশ আসলে বিশ্বকাপে খেলছে না, আপনি এসে ঠিক যেই সময়টা আসলে পারফর্ম করছিলেন ওই সময়টায় বাংলাদেশ কলকাতায় থাকতে পারতো, বিশ্বকাপের ম্যাচ খেলতে পারতো। কতটা খারাপ লেগেছে? আমরা খেলাটা দেখতে পাচ্ছি না, বাংলাদেশ খেলছে না, এটা খারাপ লাগে যে দেখতাম। ক্রিকেটারদের জন্য খারাপ লাগে, তারা মাস্ট বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ অনেকের হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলা নাও হইতে পারে না, মানে এটা একটা সুযোগের ব্যাপার। 80 সালে আমি বাংলাদেশ টিমে ছিলাম, এটা তো আমার জন্য ভালো। রান স্কোরারও ছিল। হ্যাঁ, টপটা। বাট আমি বলছি যে আমি টিমের পার্ট ছিলাম। আজকে এই টিমের মেম্বাররা বলতে পারতাম আমি 26-এর টি20 ওয়ার্ল্ড কাপের মেম্বার ছিলাম। যারা প্রফেশনালি ক্রিকেট খেলে তাদের জন্য অনেক বড় ব্যাপার, বাট ডিসিশন মেড, উই ক্যান টক অ্যাবাউট। আমিন ভাই, যখন আসলে ক্রিকেটাররা এসে আপনার সঙ্গে মানে আপনার গানের সঙ্গে গানের তালে তালে আসলে এক্সারসাইজ করছিল, ওইটা আসলে কেমন অনুভূতি ছিল আপনার জন্য? গুড ফর, মানে এনকারেজিং। তারা অভ্যস্ত না, বাট দেখলাম যে হঠাৎ তারা, যেহেতু আজকে ওদেরই ইভেন্ট, আমরা তো এসেছি ওদেরকে চেয়ার আপ করার জন্য। সো আমরা অডিয়েন্সকে চেয়ার আপ করার জন্য এসেছি, ওরাও মাঠে এসছে ওদের ওয়ার্ম আপ করার জন্য, অ্যান্ড ইট ওয়াজ আ যদি কোইন্সিডেন্স। ওরা জিতে যায় তাহলে বুঝবেন কি জন্য। আমিন ভাই, একটা কথা আমরা শুনতে বিকে বলবো, এরপর থেকে যত ট্রেনিং হবে আমাদেরকে আনলেই হবে। দেশের অলরাউন্ডার, বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান অলরাউন্ডার, তিনি আসলে ব্যাক করছেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আপনি তো ক্রিকেটের ফ্যান, সো ওই জায়গা থেকে যদি বলেন এই নিউজটা আপনাকে আসলে কতটুকু নাড়া দিয়েছে? ইটস অলওয়েজ গুড টু নো যে সাকিব উইল প্লে, সাকিব উইল কাম ব্যাক। সবার লাইফ তো আর চিরজীবন সে খেলবে না। সো তার মতো একটা প্লেয়ার বাংলাদেশের, এটা অনস্বীকার্য। যত যাই হোক, যে হি ইজ দ্য বেস্ট এভার বাংলাদেশি প্লেয়ার সো ফার, এবং ওর অ্যাবসেন্সটা ক্রিকেট থেকে ইজ সামথিং দ্যাট আই থিঙ্ক ক্রিকেট ফ্যান্স ডোন্ট ওয়ান্ট টু সি। আর সে যদি ফেরে তাহলে ইট উইল বি আ গুড নিউজ ফর বাংলাদেশ, বিকজ আমার মনে হয় বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের মুখেও শুনলাম যে সাকিব যে কোনো সময় যে টিমে থাকলে ইটস অলওয়েজ আ বোনাস, হি ইজ আ বোনাস। তো ধরেন আর 1-2 বছর পরে হয়তো সে এই জায়গাটাতে থাকবে না, এটাও একটা বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে বাংলাদেশ ক্রিকেটকে যারা রিপ্রেজেন্ট করে তারা যদি বাংলাদেশের মাটিতে রিটায়ার না করতে পারে, আজ অবধি আমরা একটা ভালো করে বিদায় জানাইতে পারলাম না, এটা অত্যন্ত দুঃখের বিষয়। হ্যাঁ, আমি শুধু সাকিবের কথা বলবো না, আমি প্রথম কথা বলতে চাইবো মাশরাফির। হি ডিজার্ভড ইট আ লট। আমিন ভাই, আপনার সঙ্গে মানে ক্রিকেট নিয়ে অনেক আলাপ করছি, গান নিয়ে আজকে আলাপ করছি না, খুব সঙ্গত কারণে, যেহেতু আপনি মিরপুরের হোম অফ ক্রিকেট এসেছেন, এর আগেও এসেছেন। মানে ক্রিকেট নিয়ে আপনার সবচেয়ে ভালো লাগার পার্ট যদি বলি, আপনার বড় স্মৃতি বা ভালো স্মৃতি কোনটা? আমার ক্রিকেটের সবচেয়ে লম্বা সময় খেলেছিলাম আজাদ বয়েজ ক্লাবে। আজাদ বয়েজ ক্লাবটা ছিল ওয়ান অফ দ্য টপ টিমস, যার 6টা প্লেয়ার ন্যাশনাল টিমে সবসময় থাকতো,
এবং এই টিমটা বহু চ্যাম্পিয়নশিপ জিতেছে, বাট দ্য ক্রিকেটের কালচারটা বা আজাদওয়াইজ ওয়াজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড এর পরবর্তীতে আহ্বানিতে যখন ফার্স্ট ইন্ডিয়ান একটা টেস্ট প্লেয়িং একটা প্লেয়ার অরুণ লাল যখন আসছে, তার সাথে যখন ওপেন করেছি, সেটা একটা ভেরি গুড এক্সপিরিয়েন্স ছিল। এবং পরবর্তীতে হোয়াট এভার এই এক্সপিরিয়েন্সটা, বাট আমার জন্য আমি মনে করি বাংলাদেশি প্লেয়ারদের কথা যদি বলি, আই এম অনার্ড টু বি ইন দ্যাট সেম বাঞ্চ অফ গাইজ, যাদের মধ্যে আমরা কিন্তু ফার্স্ট টাইগার, জানেন তো আমার কাছে ছবিটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা ময়মনসিংহে একটু বলে দিই, ময়মনসিংহে আমাদেরকে একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল। ওর বালিশে এত দুর্গন্ধ ছিল যে আমরা সারা রাত, আমি ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, আর কারো দরজা বন্ধ ছিল, টকটক করছিল সারা রাত ধরে, খোলো খোলো খোলো। সো দ্যাট ওয়াজ বাংলাদেশ ক্রিকেট, সবাই এটা মাথায় রাখতে হবে। উই প্লেড অ্যারাউন্ড দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ফ্যাসিলিটিতে। নেহাল, রফিককে কেউ মেনশন করে না, রফিক বাগমামা, ইউ নো, ওয়াজ এ দুর্দান্ত প্লেয়ার। আতহার আলী, নান্নু, আরও অনেকে আছে, জালাল, দীপু রায় চৌধুরী, আসিফ খান, ইউসুফ রহমান বাবু। দিজ আর অ্যামেজিং প্লেয়ার্স। আই এম ভেরি হ্যাপি যে আমি তাদের সাথে উঠা বসা করি, খেলি, একসাথে খেলছি। অনেক ধন্যবাদ। ক্রিকেট নিয়ে আরও আড্ডা দিতে পারলে ভালো লাগতো, বাট সময় নিশ্চয়ই আবার হবে, আড্ডা দিব। অনেক ধন্যবাদ। হামিন আহমেদের সঙ্গে কথা বলছিলাম। আর যেহেতু আসলে মিরপুরের হোম অফ ক্রিকেটে এসেছেন, মাইলসের হামিন আহমেদকে ঘিরে আসলে ক্রিকেট নিয়েই অনেক বেশি আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। এবং তার অতীতটা কিন্তু বলে তিনি একটা সময় ক্রিকেটার ছিলেন, একদম টপ লেভেলে খেলেছেন বাংলাদেশের ডোমেস্টিকে, একই সঙ্গে 1986 আইসিসি ট্রফিতে খেলেছেন। সো অনেক মজার মজার তথ্য আসলে তার কাছ থেকে জানতে পারলাম। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো একটা সময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে তার সঙ্গে আড্ডা দেওয়া যাবে। জাসিম, 71 ঢাকা।